তো বন্ধুরা খুবই শীঘ্রই কিন্তু আমাদের অ্যাপল আইফোন 16 সিরিজগুলো আসতে চলেছে এবং আপনারা জানেন যে আইফোন এমন একটি সিরিজ বলতে পারেন যেটা লঞ্চ হওয়ার আগেই নেটিজনদের কাছে আপনার জল্পনা কল্পনা শেষ নাই। তারা বিভিন্ন রকমের লিকস এবং রুমার্স দিয়ে থাকে। কেউ বলে এবার আপনার ট্রান্সপারেন্ট স্মার্টফোন লঞ্চ হবে, কেউ বলে এবার ফোল্ডেবল আইফোন আসবে, এন্ড দেন এলজেব্রা মেনি মোর। তবে এই ভিডিওতে আমরা লিকস এন্ড রুমার্স এর তথ্য অনুযায়ী পাওয়া কিছু আপনার লিকস নিয়ে আলোচনা করবো আইফোন 16 সিরিজের। আর লিকস এন্ড রুমার্স এর সত্যতার পার্সেন্টেজ আপনারা অবশ্যই নিজেরাই জানেন। তাই অবশ্য কথা আর না বাড়িয়ে আজকে মেন টপিকটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল যে চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে স্মার্টফোনের ডিজাইন গুলো। ফার্স্ট অফ অল যদি আপনি আইফোন 16 এর ব্যাকের ডিজাইনটা লক্ষ্য করেন তাহলে অবশ্যই একটা সিরিজের কথা মনে পড়ছে আপনাদের আইফোন X সিরিজের। এক কথা একটু আপনাদেরকে অতীতে নিয়ে যাবে আর কি। তবে হ্যাঁ, আইফোন 16 এর ক্যামেরা সেন্সর গুলো তুলনামূলকভাবে একটু বড় করা হয়েছে। দেন এর ফ্ল্যাশ লাইটটাও কিন্তু ক্যামেরার পাশে ক্যামেরা মডিউল পাশে কিন্তু প্লেসমেন্ট করেছে। দেন আদারওয়াইজ যে বিল কোয়ালিটিটা রয়েছে ওইটা অবশ্যই অ্যালুমিনিয়ামের হতে হবে। দেন আদারওয়াইজ পাওয়ার বাটন বলুন, ভলিউম বাটন বলুন, দেন যেটা আপনার অ্যাকশন বাটন রয়েছে যেটা আমরা প্রিভিয়াসলি যেটা আমি বলতে পারেন যে প্রো সিরিজে দেখেছিলাম আর কি, ওইটা মেবি আপনার এবার আইফোন 16 সিরিজেও কিন্তু আসতে পারে। দেন এর সাথে কিন্তু অনেকগুলো কালার ব্যান্ডেরও কিন্তু অপশন অ্যাভেলেবেল থাকবে। আর পিক্সেল সিরিজের মতনই কিন্তু এবার কিন্তু একটা রোজ গোল্ড বা একটা পিঙ্ক টাইপের পিঙ্কিশ কালার একটা আইফোন পেয়ে যাবেন। আর যেগুলো আপনার নন প্রো ভেরিয়েন্ট রয়েছে আর কি, সেটা সাইজ কিন্তু আপনি প্রিভিয়াসলির মতনই পেয়ে যাবেন। দেন যে ডিসপ্লে সাইজটা রয়েছে সেটাও কিন্তু সেম দেখতে পারবেন। জাস্ট এই স্মার্টফোনগুলির যে ফ্রেমটা রয়েছে আর কি, সেটা আপনি সাইডে হালকা একটু কার্ভ পেয়ে যাবেন আর কি। দেন রিফ্রেশ রেট মেবিও সেম থাকতে পারে 60 হার্জ আর কি। ইভেন আগের মতনই বলতে পারেন যে একটা ডাইনামিক ডিসপ্লে এখানে দেখতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে ক্যামেরা সার্কেল বা ক্যামেরা মডিউলটা এরকম সোজা লম্বা কেন করে দিয়েছে। হ্যাঁ, মানা যাচ্ছে যে ক্যামেরা সার্কেল গুলো ক্যামেরা সেন্সর সাইজ গুলো কিন্তু এবার আপনার বড় করা হয়েছে প্রিভিয়াসলি তুলনায়। কারণ ভিডিওতে খুব স্পেশালি আপনার আপগ্রেড আনতে চলেছে তারা আইফোনের সব 16 সিরিজে। দেন আপনি প্রসেসরও কিন্তু একটু আপগ্রেড পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাপলের বায়োনিক A18 এর প্রসেসরটি পেয়ে যাবেন। তাই বলতে পারেন যে নন প্রো যেসব ভেরিয়েন্ট গুলো রয়েছে ওখানে বলতে পারেন যে মোটামুটি একটা ভালো কিন্তু প্রসেসর অলরেডি দেখতে পাবেন। দেন ওয়াইফাই 6 থেকে সরে কিন্তু এবার কিন্তু আপনার ওয়াইফাই 6E পেয়ে যাবেন এই স্মার্টফোন গুলোতে। দেন ব্যাটারি নিয়ে বললে এখানে কিছুটা আপনাদের খটকা লাগতে পারে, কারণ এখানে সব থেকে বেশি আপগ্রেড করা হয়েছে আপনার আইফোন 16 সিরিজের আপনার যেটা একদম বলতে পারেন যে স্টার্টিং সিরিজ সেটাতে। অন্যথায় এটাও বলতে পারেন যে আইফোন 16 এ কিন্তু আপনি 6% কিন্তু বেশি আপনার ব্যাটারি ইনক্রিজ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, 16 এর স্মার্টফোনের ডিসপ্লেতে তেমন কোনো আপগ্রেড না থাকলেও বা যে ডিসপ্লেটা থাকবে সেটা বলতে পারেন অনেকটাই বলতে পারেন পাওয়ার সেভিং একটা ডিসপ্লে, যেটা আপনার আইফোন 16 সিরিজের চারোটা স্মার্টফোনেই কিন্তু থাকবে। দেন আমি যদি প্লাস ভেরিয়েন্টের কথা বলি তাহলে এখানে সেম সবকিছু ডিজাইন সবকিছু কিন্তু সেমই থাকবে বলতে পারেন। যে ডিসপ্লেটা রয়েছে এটা একটু বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে, তবে সাইজটা কিন্তু আপনার সেম থাকবে আর কি। তবে এবারে কিন্তু 16 সিরিজের সবগুলো স্মার্টফোনে কিন্তু বেস ভেরিয়েন্ট হতে যাচ্ছে আপনার 256GB। তবে হ্যাঁ, এতে কিছু প্লাস পয়েন্ট আসছে, বুঝতে পারছেন যে প্রাইসটাও কিন্তু একটু অনেক বেশি হতে পারে। তবে প্লাস ভেরিয়েন্টের মধ্যে আরেকটার আপনার কি বলতাম, এটা কি প্লাস পয়েন্ট বলবো না নেগেটিভ পয়েন্ট বলবো আই ডোন্ট নো, যে ব্যাটারিটা রয়েছে সেটা কিন্তু আপনার 9% বলতে পারেন যে ডিক্রিজ করেছে, ইনক্রিজ করে না। বাট এত ব্যাটারি 9% কমানোর মেইন রিজনটা এখন অবশ্যই আমরা জানতে পারি না। তবে এরই মধ্যে অনেক নেটিজনের কমেন্ট পড়ে বুঝলাম যে তারা বলতে যাচ্ছে যে আপনার যে ডিসপ্লেটা রয়েছে ওটা অনেক বেশি এফিশিয়েন্ট, তো আপনার নাকি ব্যাটারি ব্যাকআপ সেমই দিবে। তবে এখানে মনে হয় তারা কোন প্রকার মার্কেটিং করছে আই ডোন্ট নো। আপনি যদি বড় ব্যাটারি চান তাহলে অবশ্যই আপনাকে প্রো ম্যাক্স এর দিকে যেতে হবে। দেন এবার কথা বলা যাক প্রো ভেরিয়েন্ট গুলি নিয়ে। প্রো ভেরিয়েন্টে এক কথা বলতে পারেন ডিসপ্লে বলুন, প্রসেসর বলুন, ক্যামেরা বলুন, ডিজাইন বলুন, সবকিছুতেই কিন্তু আপগ্রেড করা হয়েছে। এবার অনেক গুণ জমে এও শুনতে পারলাম যে নাকি স্মার্টফোনটি যে পোর্টস এন্ড বাটন রয়েছে সেখানে কিন্তু একটা সিক্রেট আপনার ভাইব্রেট বাটন কিন্তু অ্যাড করা হতে পারে। সেটা অবশ্যই আপনি ফিজিক্যালি টাচ করতে পারবেন না, জাস্ট সেটা কিন্তু আপনার ভাইব্রেট করবে। আপনার অ্যাপলের ম্যাকবুকের যে টাচ প্যাডটা থাকে অনেকটা সেরকম আর কি। দেন ডিসপ্লেতে আরেকটা চেঞ্জ দেখতে পারবেন যে স্মার্টফোনটির ডিসপ্লে বেজেল নাকি অনেক বেশি আপনার থিন করা হবে। বর্তমানে যদি আপনার 1.5mm ডিসপ্লে বেজেল গুলো হয়ে থাকে তখন 16 সিরিজে কিন্তু আপনার 1.2mm এর বেজেল হয়ে যাবে এবং এই ডিসপ্লেটিও এর ফলে কিন্তু 0.2mm পর্যন্ত বড় হয়ে যাবে। আপনার আগে যেটা 6.1 ইঞ্চি ডিসপ্লে সেটা কিন্তু বর্তমানে আপনি 6.3 ইঞ্চি মাপের পেয়ে যাবেন আর কি। তো স্মার্টফোনগুলোর ডিসপ্লে বড়, ব্যাটারি বড়, তাই ওভারঅল বলতে পারেন যে স্মার্টফোনের ওয়েটে কিন্তু হালকা বাড়তে পারে, কারণ এই স্মার্টফোনের ওজন করা হতে পারে 195 কিংবা 200 গ্রামের কাছাকাছি। দেন ডিসপ্লেতে আরো একটা আপডেট হচ্ছে কি আপনার প্রিভিয়াসলি যে ডিসপ্লেটা রয়েছে সেটার থেকে নাকি এটা আপনার 20% বেশি আপনার ব্রাইটের ডিসপ্লে। তার সাথে আপনার প্রিভিয়াসলি থেকে বর্তমানে প্রোতে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু 3 থেকে 5% পর্যন্ত কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তবে হ্যাঁ, প্রো সিরিজে আপনার বলতে পারেন যে পুরো অ্যাপল কমিউনিকেটের এই প্রথম আপনি ফাস্ট চার্জিং পেয়ে যাবেন আর কি। তবে এটাকে আই হোপ আমি জানি না ফাস্ট চার্জিং বলবো নাকি নর্মাল ফাস্ট চার্জিং বলবো, আমি নিজেও রিয়েলি ডোন্ট নো, কারণ উই আর লুকিং ফর শত্রু। কারণ এখন এতে তারা কিন্তু দিয়েছে আপনার 40 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সুবিধা। তবে হ্যাঁ, সেটা অ্যাপলের বলবো যে একটা আপগ্রেডই বলবো অ্যাপলের জন্য আর কি। এটা যেহেতু এতে পোর্ট হিসাবে আপনার ইউএসবি টাইপ সি থাকছে, যদি লাইটনিং আপনার পোর্ট থাকতো তাহলে সেক্ষেত্রে কোনো ফাস্ট চার্জিং এর সুবিধা থাকতো না। তবে হ্যাঁ, অ্যাটলিস্ট ডাবল স্পিড চার্জিং পেয়ে যাবেন আপনার প্রিভিয়াসলি লঞ্চ হওয়া স্মার্টফোন গুলো থেকে আর কি। ক্যামেরাতেও কিন্তু হালকা ফুলকা আপডেট গুলো দেখতে পারবেন। তবে একটা সেন্সর অনেক বড় আপডেট পেয়ে যাবেন আপনি। 3x টেলিফোটো বলতে কিন্তু এবারে কিন্তু দিতে পারে তারা 5x টেলিফোটো লেন্স। তো আমরা প্রিভিয়াসলিতে শুধু
দেখেছিলাম যে প্রো ম্যাক্সে কিন্তু আপনার 5x এর অপটিক্যাল টেলিফোটো জুমটাই কিন্তু আসতো, তবে 16 সিরিজে আপনি প্রোতেও কিন্তু 5x টেলিফোটো লেন্সটি পেয়ে যাবেন আর কি। দেন অবশেষে যে প্রো ম্যাক্সটা রয়েছে সেখানে অনেক কিছুই আপনার ম্যাক্স সাপোর্ট বর্তমানে করেছে বলতে পারেন। ফার্স্ট অফ অল ডিসপ্লেটা কিন্তু অলমোস্ট 6.9 ইঞ্চি মাপের একটা ডিসপ্লে পাবেন, যেটা অলমোস্ট 7 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, যেটা অবশ্যই আগের সিরিজটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিসপ্লেটা আসলে কিন্তু ডিসপ্লেটা বড় করা হয়েছে। দেন এই ডিসপ্লেটা কিন্তু আপনার একটা কোয়াড এইচডি ডিসপ্লে মিন্স 4K ডিসপ্লে, যেটা প্রথম পেয়ে যাচ্ছেন আইফোনে। দেন ব্যাটারি নিয়েও আপনার চিন্তা করার বিষয় না, কারণ এই ডিসপ্লেটাও কিন্তু খুব বেশি এফিশিয়েন্ট করা হয়েছে। দেন আপনার এই সিরিজের যে ডিসপ্লে বেজেলটা রয়েছে সেটা কিন্তু আপনার খুব বেশি থিন হতে চাচ্ছে, সেখানে আপনার 1.15 mm পর্যন্ত কিন্তু বেজেল থাকতে পারে। ব্যাটারি সেকশন এখানে হালকা একটু আপগ্রেড পেয়ে যাবেন, তবে হ্যাঁ এখানে কিন্তু 40 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও থাকছে। তবে প্রিভিয়াসলি যেহেতু ম্যাক্স ভেরিয়েন্ট গুলোতে আপনি 5x টেলিফোটো লেন্স পেয়ে যেতেন, তবে এবারে কিছু লিক্স এবং রুমার্সের তথ্য অনুযায়ী আমরা দেখতে পারলাম যে নাকি এখানে এবার আপনার 8x এর টেলিফোটো লেন্স ব্যবহার করা হতে পারে, বাট এটা আমি তেমন শিওরলি না। তবে আমি যে প্রেসার সেন্সর বা নিচে যে একটা বললাম যে একটা এক্সট্রা একটা বাটন দিতে পারে, সেটাও এক প্রকার আমি শুনলাম আর কি। তবে এত কিছু ফিউচার নিয়ে তারা হাজির হবে কিন্তু সেটা আমি অবশ্য কল্পনা করছি না, কারণ তারা মাত্র সিরিজ যখনই আপডেট করে প্রিভিয়াসলি যখনই নতুন সিরিজ লঞ্চ করে তারা মাত্র 2-4টা কিন্তু আপডেটই আনে, এতগুলো আপডেট কিন্তু তারা একসাথে আনে না। দেন আপনার এআই রিলেটেড সবগুলো ফিউচার তো থাকছেই, যেগুলো অবশ্য নন প্রো ভেরিয়েন্টে পাবেন না। তবে এই জিনিসটা অবশ্যই বলতে পারেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে, কারণ তাদের উচিত অ্যাপল 16 সবগুলো সিরিজে কিন্তু এআই দেওয়া উচিত ছিল। তবে এতে অ্যাপল তারা নিজেরা এক প্রকার ক্লেম করতে পারবে যে বলবে যে যেগুলো নন প্রো ভেরিয়েন্ট রয়েছে সেগুলোতে বলতে পারেন যে আপনার যে চিপসেটটা রয়েছে সেগুলো এআই সাপোর্ট করবে না এন্ড দেন। দেন এবার আপনার প্রো ম্যাক্সে যে ক্যামেরা সেন্সর গুলো সাইজ গুলো রয়েছে আর কি, সেগুলো আপনার তিনটা সেন্সরে কিন্তু ক্যামেরা সাইজটা কিন্তু বাড়ানো হয়েছে। দেন সেকেন্ডারিতে যে আপনারা 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড পান, সেটা এবারে কিন্তু 12 মেগাপিক্সেল থেকে আপডেট করে 48 মেগাপিক্সেল করা হয়েছে। দেন iOS 18 এর যতগুলো আপনার এআই ফিউচার রয়েছে সেগুলো তো সব আপনি দেখতেই পাবেন। দেন এবার র্যামও কিন্তু আপনার প্রিভিয়াসলি তুলনার থেকে বেড়ে কিন্তু 8GB র্যাম হয়ে যাবে, যাতে আপনি ভালোভাবে এআই ফিচারগুলো ইউজ করতে পারেন আর কি। বাট অল ওভার আমি বলবো যে এই স্মার্টফোনটি যে প্রো ম্যাক্সে যে ডিসপ্লে আর ক্যামেরাতে যে চেঞ্জগুলো এনেছে সেগুলো নিয়ে কিন্তু আমি খুব বেশি এক্সাইটিং বলতে পারেন। তবে হ্যাঁ আরেকটা এক্সাইটিং এর বিষয় অবশ্যই এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাপলের আইফোন SE এই সিরিজটা কিন্তু লঞ্চ হওয়ারও কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে। আর আপনারা জানেন যে এটা কত জনপ্রিয় একটা সিরিজ আজ থেকে কিছু বছর আগে, কারণ ছোট কম্প্যাক্ট একটা ডিজাইন উইথ আপনার বলতে পারেন যে পাওয়ারফুল একটি প্রসেসর। এবারে বলতে পারেন যে স্মার্টফোনটির ফ্রেমটা নাকি আইফোন 12 এর মতনই আসতে পারে, আর আপনার ফেস লক বলুন, দেন এর যে পারফরমেন্সটা রয়েছে সেটা তো নাকি আপগ্রেড করা হবে। দেন এতেও কিন্তু আপনার USB Type-C এর পোর্টটা কিন্তু আসতে পারে। আর গুঞ্জন এও শুনতে পারলাম যে এই সিরিজের স্মার্টফোনে আপনার অ্যাকশন বাটনটাও থাকতে পারে। তবে এগুলি যেহেতু আপনার লিকস এন্ড রুমার্স এর তথ্য অনুযায়ী পাওয়া কিছু স্পেসিফিকেশন, তা অবশ্যই আমি শিওরলি এখনো কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ অ্যাপল এখনো এগুলোকে হাইট রাখবে, এর মেইন কারণ হচ্ছে গিয়ে তারা যখন লঞ্চ করবে যাতে সেই এক্সাইটিংটা মানুষের কাছে থাকে আর কি। তবে হ্যাঁ যখন অফিসিয়াল ভাবে আপনার এই স্মার্টফোনগুলো লঞ্চ হয়ে যাবে তখনই আমরা এই স্মার্টফোনগুলো ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হবো আপনাদের সাথে। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।